দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের তপনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের তপনে পৌঁছে যান এবং সেখানে আপনারা জানেন যে মহারাষ্ট্রে নিগৃহীত হয়েছিল পরিযায়ী শ্রমিক এবং সেই পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসিত সরকার, গৌতম বর্মনের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে নিগৃহীত হয় দুই পরিবার। একসময় বিজেপি কর্মী ছিল গৌতম বর্মন। বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে নিগ্রহের অভিযোগ উঠেছিল। এই দুই পরিযায়ী শ্রমিককে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। মহারাষ্ট্রে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হন পরিযায়ী শ্রমিকরা। বালুরঘাটে তাঁদের বাড়িতেই আজ যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের তপনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার কোনো সাহায্যই করেননি। বিজেপি কর্মী ছিলাম, তারপরেও সাহায্য পাইনি। অভিষেককে পাশে দাঁড়িয়ে এমনটাই অভিযোগ করেছেন পরিযায়ী শ্রমিক গৌতম বর্মন। কি বলেছেন, কি অভিযোগ তুলেছেন শোনাবো। মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম, ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। তারপর জেলে পাঠায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে। সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে। বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। তারপরে ও বলছিল আপনি জেল থেকে ছেড়ে দিবে মেয়াদ শেষ হয়ে গেলে। 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে। গোপেন সরকার ফের অমরেশদার কাছে ফোন টোন করে এবং মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। বিজেপির থেকে কোনো সাহায্য পায়নি। তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সব কিছু দিয়েছে বাড়িতে। প্লাস বিজেপির থেকে কোনো দিন আমার বাড়িতে যায়ওনি বা আমার সম্পর্কে কোনো দিন আলাপ আলোচনাও করেনি, কোনো খাবার খাদ্যও দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নিশানা করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদার স্টপেজ মিনিস্টার, মন্ত্রী হয়ে এলাকার মানুষের খবর রাখেন না, শুধুমাত্র রেলের স্টপেজ বানিয়েছেন। সুকান্ত মজুমদারকে কটাক্ষ অভিষেকের। কি বলেছেন শোনাবো। বিহার দেশের মধ্যে, বাংলাও দেশের মধ্যে। বিহারে যে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে, বাংলাতেও সে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে। তারা তো বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব কি করেছে। এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য একটা খালি ট্রেনে স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনে স্টপেজ করার জন্য। আপনি এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গায় মানুষের থেকে কাটছে। সুকান্ত মজুমদার আপনাদের বলেছে প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই। এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন। যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে, এর দোষটা কি। যে এদেরকে যে 7 মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হলো, এদের দোষটা কি, অপরাধটা কি। বাংলায় কথা বলেছে, 1 হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য 7 মাস ধরে। সুকান্ত মজুমদার 7 দিন থাকতে পারবে? সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে, কিন্তু তৃণমূলকে গালিগালাজ করতে গিয়ে, তৃণমূলের বাপ্পাবান্ত করতে গিয়ে সাধারণ মানুষগুলোকে ছোট করেন কেন? এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন আমার সম্মান নষ্ট করার চেষ্টা হয়েছে, 2 লক্ষ টাকার বিনিময়ে এসব কথা বলানো হয়েছে, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলেছেন? সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যেহেতু একটাও দুর্নীতি, একটাও অনিয়ম, কোনো অভিযোগ করতে পারেননি, তারপর থেকে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার 2জন লোক, তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল, আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি। বলেন এগিয়ে বাংলা তো মহারাষ্ট্রে কাজ করতে যাবে কেন?
আমার এলাকার লোক যদি কলকাতায় কাজ পায় তাহলে তো মহারাষ্ট্র যাবে না কাজ করতে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলায় পদার্পণ করার আগেই আমি তার স্ত্রীর, যে ব্যক্তিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নোংরা রাজনীতি করছেন, 2 লাখ টাকা দিয়েছেন, আমার কাছে খবর আছে, এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। সেই ব্যক্তির স্ত্রী সাংবাদিক বা কারো প্রশ্নের উত্তরে বলছে হ্যাঁ আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম। অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল, তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি। অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন, হিন্দিতে কথা বলছিলেন, আমি হিন্দি বুঝি না সেই জন্য আমি জানি না কি বলেছিলেন, কিন্তু উনি ফোনে কথা বলেছিলেন। অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন, ভাইপো তার এক কাঠি উপরে মিথ্যেবাদী।